হ্যাঁ, আজকে আমি কোনো বিশেষ বার্তা নিয়ে আসিনি বা আমি কখনো ফেসবুকে কখনো কোনো টপিক সম্বন্ধে কারোর সঙ্গে কখনো লাইভ ডিসকাশন করিনি। তো আজকে আমার হঠাৎ খেয়াল হলো, অনেক দিন ধরেই খেয়ালটা হচ্ছিল যে বাবা মায়ের সম্পর্কটা আমার মাথায় অনেক দিন ধরেই ঘুরছিল। যে এই জিনিসটা আমি যেহেতু কোনো এডিট ছাড়াই একদম নর্মালি বলছি, আমি একটু ডিসকাশন করতে চাই ওপেন মাইন্ডেডলি। আমার মাথায় অনেক দিন ধরেই ঘুরছে। আমার একটা প্রশ্ন নিজেকে নিয়েও, আপনাদের সবাইকে নিয়েও। এই যে আমরা বাবা মাকে যেভাবে ট্রিট করি যখন তারা বয়স হয়ে যায়, যখন তারা বাড়িতে থাকে, আমরা যখন বলি যে বাইরের লোককে, বাবা মা জানো তো বাচ্চার মতন হয়ে গেছে, তখন কি আমরা সত্যি তাদের বাচ্চার মতন ট্রিট করি? একটা মা যখন বাচ্চাকে জন্ম দেয়, সে 5 বছর কি 6 বছর ব্রেক নিয়ে নেয়, অ্যাটলিস্ট 2 ইয়ার্স ব্রেক তো নেয়, কারণ তাকে বাচ্চা দেখতে হবে। এবার সে যতই স্যালারি ইনকাম করুক, 10,000 কি 1 লাখ, সেটাকে সে বাদ দিয়ে বাচ্চাকে সম্পূর্ণ দেখে। বাচ্চা যখন রাত্রিরে কেঁদে ওঠে, রাতের পর রাত কিন্তু জেগে থাকে। কিন্তু বাবা মার বেলায় বাবা মা যখন অসুস্থ হয়, আয়ার যে খরচাটা চালাতে হয়, খরচাটা কিন্তু দেয় অনেকে, যারা পারে আমরা দিই, কিন্তু মনের মধ্যে কিন্তু সেই খটকাটা লেগে থাকে যে এত টাকাটা যাচ্ছে। আর এই কথাটা আমরা অফিসে বসেও ডিসকাস করি, হাজব্যান্ড ওয়াইফ হলেও ডিসকাস করি। বাবা মার ওষুধের পেছনে খরচা যাচ্ছে। যখন ছোটোবেলায় বাচ্চা যখন ছোট থাকে, সে যখন অসুস্থ হয়, তখন তাকে তড়িঘড়ি করে কীভাবে ঠিক করা যায়, তখন পয়সার কোনো দিক দেখা হয় না। এটা বাবা মার ক্ষেত্রেও হয়তো দেখা হয় না, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড আমরা ভাবি এতগুলো টাকা বাবার জন্য খরচা হয়ে গেল। এরকম অনেক সিনারিও আমি দেখেছি, যেখানে বাবার হসপিটালের বিল বেড়ে যাচ্ছে বলে রেপুটেড কোম্পানিতে কাজ করা ছেলে, আমার নিজের ফ্যামিলির মধ্যেই বলছি, গভর্নমেন্ট হসপিটালে শিফট করে দিয়েছে, বিকজ বাবার আর কোনো নেই, মানে হোপ নেই, তো লেট হিম শিফট টু দ্য জেনারেল হসপিটাল। কিন্তু কখনো কি শুনেছেন যে